এইভাবে যখন দাঁড়ায় আছেন মুসা পয়গম্বর, হঠাৎ করে আমার আল্লাহ চোখের ভিতরে, মুসার চোখের ভিতরে একটু তন্দ্রা দিয়েছেন, চোখের ভিতরে একটু ঘুম দিয়েছেন, হাত থেকে গ্লাসটা পড়ে মাটিতে পড়ে ভেঙে গেছে। ঘুম আসলে এটা ভাঙা স্বাভাবিক না ভাই? স্বাভাবিক, পড়ে গেছে, ভেঙে গেছে। এইবার আবার জাগনা পাইছে মুসা। জাগনা পাওয়ার পরে দেখে হাতের মধ্যে গ্লাস নাই, মাটির মধ্যে পড়ে ভেঙে গেছে। আল্লাহকে এখন কি বলবে, আল্লাহ কি জবাব দিবে? এবার আল্লাহ ডাক দেয়, হ্যাঁ মুসা, তোমার গ্লাসটা দাও। গ্লাসটা কই? কাছের গ্লাসটা দাও, পানি দাও। প্রেম খেলা খেলতেছেন কে? আল্লাহ। এইবার যখন এই কথা বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখায়, আল্লাহ, আমি বাড়ি থেকে গ্লাস আনছি ঠিক, গ্লাসের ভিতরে পানি নিয়েছিলাম, আমি নিয়ে দাঁড়াইয়াছিলাম, কিন্তু কখন যে আমার চোখে ঘুম আসছে, এই ঘুম আসার কারণে গ্লাসটা পরে মাটিতে পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, এই মুসা, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি আল্লাহ খাই না, ঘুমাই না, তন্দ্রাও যাই না। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, এই সাতবক আসমান জমিন ভেঙে এরকম গ্লাসের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, রাত্রি 2টা বাজে বান্দা পেটের ব্যথা, রাত্রি 2টা বাজে বান্দা বিপদের মধ্যে পড়েছেন, চোরের কবলে পড়েছেন, ঝড়ের কবলে পড়েছেন, বা রাত্রি 2টা বাজছে বুকের ব্যথা, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, বান্দা আমি আল্লাহরে ডাকলে পাবে না। এজন্য আমি আল্লাহ ঘুমাইও না, খাইও না, তন্দ্রাও যাই না। আমি আল্লাহকে যখন বান্দা ডাকবে, যদি ডাকার মতো ডাকতে পারে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার সামনে হাজির হয়ে যাই। মুসলমান ভাইরা আমার, তা আমি যেটা বলতেছিলাম, যে কথাটা বলতেছিলাম, এইবার যখন আল্লাহকে এই জেনা করে ডাক দিছে, আল্লাহ আপনি আমার গুনাহটা মাফ করে দেন, আপনি আমাকে মানুষের সামনে অপদস্থ করিয়েন না। এইবার যখন এইভাবে কথা বলেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত কার? কাদের কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাওয়া, বহর কারে তুহি মেরা নেগাহওয়ান। মারহাবা বলেন। এই সমস্ত দুনিয়ার ভিতরে আমার আল্লাহ বলে, বান্দারে তুই দুনিয়ার ভিতরে সাময়িকের জন্য বাদশা, সাময়িকের জন্য তুই এলাকার ধনাঢ্য ব্যক্তি, সাময়িকের জন্য তুই বান্দা চেয়ারম্যান, মেম্বার, যত যাই করো, আমি আল্লাহর কাছে ধরা দিতে হবে কি হবে না? জোরে বলেন। যেটা আমি বলতেছিলাম, যে কোরআনের সব আয়াতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ যে বলেছেন সবগুলো বান্দার মৃত্যুবরণ করতে হবে, সব জীবের মৃত্যুবরণ করতে হবে, এই আয়াতকে অস্বীকার করার কোনো অবকাশ আছে না। আমার ভাইরা, এইবার যখন বৃষ্টি বর্ষণ করতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাগ হয়ে গেছে। এবার আল্লাহর ডাক দেখায়, আল্লাহ তুমি বললা, এখনই বললা, এই মজমা থেকে যদি ওই গুনাহগার নাফরমান ব্যক্তি না চলে যায়, তুমি আল্লাহ বৃষ্টি দিবা না। তুমি এখনই বললা, আবার কেন বৃষ্টি দিলা? আল্লাহ কয়, এই মুসা, এই মজমার মধ্যে যেই ব্যক্তিটা গুনাহগার ব্যক্তি ছিল, গুনার কথা স্মরণ কইরা মনটা নরম কইরা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিছি। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। মারহাবা বলেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। মারহাবা বলেন। এইদিকে না যায়, আমি যেটা বলতেছিলাম, তো আল্লাহ যে বলেছেন সূরাতুল আরাফের 200, সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত যে বলেছেন, বান্দা তওবা করলে গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। জোরে বলেন, গুনাহ মাফ করবেন কে? এই যে যারা আল্লাহ বলেছেন, যারা আল্লাহ বলেছেন, এগেন চান্স, আবার বলেন, গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। যারা বলেছেন, যদি দিলের ভিতরে মায়া থাকে, আমার আল্লাহ বলে বান্দার সমস্ত সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। বিপদের মধ্যে পড়েছেন, এই সময়ের ভিতরে ডাকবেন কাকে? আল্লাহ। খাজা বাবার দরবারে যাইবেন? পীর বাবার দরবারে যাইবেন? মাজারে যাবেন? আমাদের সমাজের নীতি তো এমন, বান্দা বিপদে পড়েছে, ডাক্তার এলাকাবাসী সবাইকে দেখান শেষ, কবিরাজকে দেখান শেষ, যখন কোনো কাজে হয় না, এবার বাড়ি থেকে সিরা টুপিটা মাথার দিয়ে, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, ঠিক না?
অথচ আল্লাহ বলে, বান্দা তুই বিপদে পড়েছিস, সর্বপ্রথম আমি আল্লাহর কাছে চাইদা আসাবাকুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয় বিপদ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বান্দা এটা স্বীকার কর, যদি স্বীকার করতে পারো, করার মতো করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার কোনো এমন মুসিবত নাই যেটা তোর থেকে দূর করে দিব না। বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, আমি বলতেছিলাম সূরাতুত তাহরিম 28 নম্বর পারার 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা, দিল দিয়ে তওবা করতে হবে। এই দিল দিয়ে তওবা করার পর গুনাহ মাফ করবেন কে? পয়গম্বর মূসার জামানার ভিতরে এক যুবক খুব গুনাহ করছে। গুনাহ করতে করতে এলাকার ভিতরে নৈনাগার করে ফেলেছে, খালি গুনাহ করে, মানুষকে খারাপ বানায়। এইবার সব মানুষ দা বনি ইসরায়েলের এক যুবক মানুষ দা পয়গম্বর মূসাকে ডাক দেখায়, নবী আমার, হে পয়গম্বর মূসা, এই ছেলেটা এমন গুনাহ করে, এই গুনার কারণে এলাকার সব যুবকরা, সব মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, একে ছড়াইতে হবে, একে মেরে ফেলতে হবে। আল্লাহর নবী মূসা বললেন, কাউকে মারার আদেশ তো দেওয়া যাবে না, তোমরা এক কাজ করো, এই যুবকটাকে নিয়ে অমুক এলাকার ভিতরে পাহাড়ের উপরে রেখে আসো। কোথায় রেখে আসো ভাই? পাহাড়ের উপরে। এইবার এই লোকেরা চোখ বেঁধে সবাই মার ডাং দিয়া নিয়ে পাহাড়ের উপরে রেখে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশ দেওয়ার পর এলাকার সব লোকেরা যখন পাহাড়ের উপরে নিয়ে গেছে, এই যুবকরে, বনি ইসরায়েলের যুবকরে পাহাড়ের মধ্যে নিয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, এই যুবক ডানে তাকায় শুধু গাছ, বামে তাকায় শুধু গাছ, সামনে তাকায় গাছ, যেদিকে তাকায় শুধু গাছ। অন্ধকারের ভিতরে পোকামাকড়ের ভয়, এই ভয়ের ভিতরে যুবক চিন্তা করলো, আমি তো মরে যাব, আমার তো মরার সময়টা হয়ে গেছে। এই যুবক চিন্তা করতেছে, আর তো দুনিয়ার কোনো উপায় নাই, এখান থেকে তো আমি বাড়িতেও যাইতে পারবো না, পাহাড়ের উপরে রেখে আসছে, রাস্তাও চেনে না। এইবার এই যুবক সেজদার মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ রে, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ, গুনাহ তো করলাম, জীবনটা গুনাহ দিয়ে ভরপুর করলাম, হাত দিয়ে গুনাহ করলাম, চোখ দিয়ে গুনাহ করলাম, জবান দিয়ে গুনাহ করলাম, ব্রেন দিয়ে গুনাহ করলাম, পা দিয়ে গুনাহ করলাম, কান দিয়ে গুনাহ করলাম, হাত দিয়ে মানুষের হক নষ্ট করলাম, চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইলাম, জবান দিয়ে সমস্ত গীবত শিকায়াত করলাম, পা দিয়ে বিভিন্ন গুনার মজমার মধ্যে গেলাম। এইভাবে বলে বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি জানি আমি মরে যাব, কিন্তু আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে, এ বান্দা, আল্লাহর নবী হাদিস উদাহরণ দিয়ে বুঝায়, যখন দেখবেন এই এলাকার ভিতরে বাচ্চা মায়েদের সন্তানগুলো যখন, ছোট বাচ্চাগুলো যখন, মারা যখন কাজ করে, ছোট বাচ্চাগুলো যখন কান্না করে, মা দুধ দাও, দুধ দাও, বারবার কান্না করে, দেখবেন যখন মায়া দিয়া 3-4 বার ডাক দেয়, মা দুধ দাও, এভাবে কান্না করে, দেখবেন মা কাজ ফালায়া থিয়া আইসা আগে সন্তানকে ললাটা চুমু দিয়ে আগে দুধ দেয়। কথা বলেন ঠিক না? আল্লাহ বলে, বান্দারে, আমি মোহাব্বতকে 100 ভাগ করলাম। কত ভাগ? 100 ভাগ করলাম। 100 ভাগ করে 99 ভাগ আমি আমার আল্লাহর কাছে রাখলাম। সুবহানাল্লাহ কয় না? কত ভাগ আল্লাহর কাছে রাখছে? 99। 1 ভাগ আর থাকলো কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগকে আবার 100 ভাগ করেছেন। 1 ভাগকে আবার কত ভাগ করেছেন? 100 ভাগ। 100 ভাগের ভিতর থেকে 99 ভাগ দিয়েছেন আমার রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। কাকে দিয়েছেন? রাসূলকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীকে দিয়েছেন কত ভাগ? 99 ভাগ। আর থাকলো কয় ভাগ? ওই 1 ভাগ এই যে আপনারা যারা আছেন গোটা দুনিয়ার যত মানুষ আছে সবার মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 1 ভাগ মহব্বতের কারণে এমনও যুবক আর যুবতী আছে নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করে না, এমন লোক সমাজে আছে না নাই? এই 1 ভাগ মহব্বত করার কারণে মা বাবার মুখে চুনকালি মেখে প্রেমিক প্রেমিকার হাত ধরে ভেগে যায়, এরকম লোক সমাজে আছে না নাই? আপনাদের এখানে না থাকলেও বাইরে আছে না নাই? আছে। কয় ভাগ মহব্বত? 1 ভাগ। আল্লাহ মহব্বত ভাগ করেছেন কয় ভাগ? 100 ভাগ। কয় ভাগ? 100 ভাগের ভিতরে আল্লাহর কাছে রেখেছেন কয় ভাগ? আর থাকলো কয় ভাগ? 1 ভাগের ভিতর থেকে আবার ভাগ করেছেন কয় ভাগ? ওই 100 থেকে 99 দিয়েছেন কাকে? আমার রাসূলকে। আর 1 ভাগ আমাদের সবাইকে। তাই আমাদের সন্তানের জন্য কত মহব্বত, ভাইয়ের জন্য কত মহব্বত, বোনের জন্য কত মহব্বত। এত বাস্তব উদাহরণ দিয়ে যাই। আজকে যখন আমি নামাজের জন্য আসি, আমার পকেটে তেমন টাকা ছিল না, খুচরা টাকা। ছোট বোন এসে বারবার বলতেছে আমাকে 20টা টাকা দিয়ে যাও।
মানে 3-4 বার যখন ডাক দিছে মনে হচ্ছে যে দেখ খুচরা টাকা তো 500 টাকাটাই দিয়ে আসছে, তুই খুচরা করে খাস আর মানুষজন রেখে দিস। এটা হচ্ছে মহব্বত। এরকম আপনারাও করেন কি করেন না? ভাগ কয় ভাগ? 1 ভাগ সবার ভিতরে। তাহলে আমার আল্লাহ বলে বান্দারে তুই যত গুনাহগার হস, তোর মাথায় যত গুনাহ থাক, তুই যদি আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তুই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর টাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এইবার আসেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন এই যুবকটারে তুমি পাহাড়ের মধ্যে তোমরা রেখে আসো, যুবকটা পাহাড়ের মধ্যে যখন রেখে আসছে, যুবক আল্লাহরে ডাক দেখা, আল্লাহ আমি তো মরে যাব, আমার গুনাহগুলো মাফ করে দেন, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে যখন আল্লাহর দরবারে বারবার যুবক দোয়া করতেছে, 1 দিন 2 দিন 3 দিন পর যখন আবার আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ আমার জীবন তো গুনাহ দ্বারা ভরপুর, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমারে মাফ করলে, আমারে ক্ষমা করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আমার আল্লাহ কিন্তু বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। এই বান্দা তুই বান্দারে মাফ করতে আমার কোনো ক্ষতি নাই, তুই বান্দারে ক্ষমা করতে কারো কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগে না। কিন্তু তুই বান্দা যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না বান্দার গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা এইবার যখন এই গুনাহগার বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে গভীর রাত, আল্লাহ ডাকে সাড়া দিয়ে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছে। এইবার যখন বান্দার গুনাহগুলো মাফ করছে, আসমান থেকে আল্লাহ তাআলার একজন ফেরেশতা আজরাইল চলে আসছে, বান্দার জান কবজ করে দিছে। এইবার মূসা নবীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, হে পয়গম্বর মূসা, অমুক এলাকার ভিতরে অমুক পাহাড়ের উপরে আমার একজন বন্ধু মরণ হয়ে গেছে, আমার একজন বন্ধু মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ কয় না? গুনার কারণে মানুষ রেখে আসছে কোথায়? পাহাড়ে। গুনার কারণে মা ঘৃণা করে, বাবা ঘৃণা করে, কিন্তু এলাকাবাসী ঘৃণা করে। ঘৃণা করেন না কে? আল্লাহ। এইবার যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দেয়,